হালালার বিয়ে বা হিল্লার বিয়ে, বাংলাদেশে বেদাতি সমাজে এটি হিল্লার বিয়ে। আসলে হিলা শব্দটি, হিলা মানে বাহানা, হারামকে হালাল করার একটি বাহানা, যে বাহানার উপর লানত হয়েছে, অভিশাপ হয়েছে, যেই বাহানায় বিয়ে করলে বিয়ে হয় না, বাতিল বিয়ে। তো এই হিল্লার বিয়ে এই জন্য বলা হয়। হিলা শব্দটিকে হিল্লা করে দেওয়া হয়েছে বাংলায়, আমাদের ভাষায় মানুষরা হিল্লা বলে। আর আরেকটি ভাষা হচ্ছে যা উর্দু ভাষীরা বা অন্যান্য ভাষাভাষীরা ব্যবহার করে, আর আরবিতেও সেই শব্দটি রয়েছে। কারণ আরবিতে তাহলিল, হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা। হালালার বিয়ে মানে এমন বিয়ে যা দিয়ে কোন মহিলাকে কোন একজন পুরুষের জন্য হালাল করার উদ্দেশ্য থাকে। আর তার আগে স্বামী 3 তালাক দিয়েছে, আর তারপরে তার জন্য তার বিয়ে করা যাচ্ছে না, কিন্তু তাকে সে পেতে চায়। এখন কি করবে? অন্য জায়গায় যদি বিয়ে বসে যায় তো চলে গেল, হাতছাড়া হয়ে গেল, তখন কারোর সাথে একটা কন্ট্যাক্ট করলো, চুক্তি করলো। আর এসব বেদাতি হবিস মোল্লারা করে থাকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বরং যারা এই ফতোয়া দিয়ে থাকে তারাই এই এই মালাউন হয়ে থাকে, অভিশপ্ত হয়ে থাকে এই হালালার বিয়ে করে। জি। এর মাধ্যমে কারো স্ত্রী তার জন্য তালাক প্রাপ্তা, তার জন্য হালাল হয় না। জি। এর ওপর লানত রয়েছে উভয়ের ওপর। হ্যাঁ, যেই ব্যক্তি এই কাজ করবে, এই নোংরামি করবে, জেনা ব্যভিচার করবে, এটি জেনা ব্যভিচার। জি। এটি সমাজে নোংরামি, নিকৃষ্টতা, অশ্লীলতা, ধর্মের নাম অশ্লীলতা। তো তার উপর লানত রয়েছে যে ব্যক্তি বিয়ে করবে এই হিল্লার বিয়ে। আর যার জন্য, যার উদ্দেশ্য করবে যে আমি ছেড়ে দিলে, তালাক দিয়ে দিলে সে বিয়ে করতে পারবে, তার আগের স্ত্রী ছিল তালাক প্রাপ্ত, তার উপর লানত রয়েছে, আসছে হাদিস। বলছেন লেখক, নিকাহুল মুহাল্লিল, হ্যাঁ, হালালা কারীর বিয়ে। ওহুয়া তা হচ্ছে আইয়াতাজাওয়াজারুল মুতাল্লাকা সালাসান, 3 তালাক প্রাপ্তা কোন মহিলাকে কোন পুরুষ বিয়ে করে এই উদ্দেশ্যে, বেশার্তে, এই শর্তের সাথে, আন্নাহুমাতা হাল্লাল্লাহা, যখন তাকে হালাল করে দিবে, আহ, একবার তার সাথে সহবাস করে অথবা এক রাত রেখে বিয়ে করে, প্রথম স্বামীর জন্য যে ছিল তালাকদাতা, তার জন্য হালাল করে দিবে, তখন তালাক দিয়ে দিবে তাকে। আর তারপরে সে বিয়ে করবে। সে হয়তো শর্ত করলো একটি অবস্থা, অথবা শর্ত কোনো করলো না, কিন্তু ভিতর ভিতর নিয়ত আছে যে আমি এই মেয়েটিকে বিয়ে করিনি, যেহেতু তার স্বামীর কাছে তার ফিরে যাওয়ার খুব প্রয়োজন রয়েছে, আর তার স্বামীও চাই, হ্যাঁ, তার পারিবারিক অবস্থা আমি জেনেছি, সুতরাং সে মনে মনে নিয়ত করলো যে আমি একে আসলে সংসার করবো না, একে নিয়ে রাখবো না, এক রাত দু রাতের জন্য বিয়ে করে একটু, আর তারপরে হালাল করে আমি ছেড়ে দেবো। আও নাওয়াত তাহলিলা বিকলবি, অন্তর থেকে যদি এই হালাল করার নিয়ত করে, তো ও হারাম, লানত রয়েছে। তৃতীয় অবস্থা, ইত্তাফাকা আলাইহি ক্বাবলাল আকদি, বিবাহ বন্ধনের আগেই দুইজন আগে চুক্তি করেছে যে ভাই, আমার স্ত্রীকে এরকম 3 তালাক দিয়েছি, আর তারপরে সে আমার জন্য তো হালাল হারাম হয়ে গেছে, আর তাকে আমি বিয়ে করতে পারছি না সরাসরি, আর আমার প্রয়োজন রয়েছে, তাকে ছেড়ে আমি থাকতে পারছি না, অথবা আমার ছেলে মেয়ে রয়েছে, প্রয়োজন রয়েছে তাকে ফেরানোর। সুতরাং তুমি আমার এই তালাক প্রাপ্তাকে তুমি বিয়ে করে নিয়ে আমার জন্য হালাল করে দাও। এই 3 অবস্থায়, এই 3 অবস্থাতেই কি রয়েছে? লানত রয়েছে। বলছেন লেখক, হাদান নিকাহ ফাসিদুন ওয়া মুহাররাম, এই বিয়ে হচ্ছে বাতিল এবং হারাম। ওমান ফাআলাহু ফাহুয়া মালউনুন, আর যে কাজ করবে সে হচ্ছে মালাউন। জি। আমাদের দেশের মানুষ কিন্তু মালাউন শব্দটি কাফেরের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, অভিশপ্ত। এমন মুসলিম, এমন নোংরা মুসলিম, খ্রিস্ট মুসলিম যারা এই হালাল আহিল্লার বিয়ে করে তারা মালাউন। এই কাজ যারা সহযোগিতা করে তারা অভিশপ্ত। দলিল লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, আল্লাহ লানত করেছেন হালালাকারীর ওপর, যে হালাল করবে, অর্থাৎ ভাড়াটে পাঁঠা যে, এই কথাটি আমার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো আতাইসুল মুস্তার, ধার করা ভাড়াইটা পাঁঠা। জি। তো তার উপর লানত রয়েছে, ওয়াল মুহাল্লাল্লাহু, আর যার জন্য এই কাপুরুষ, দ্য ইউস, যার জন্য হালাল করা উদ্দেশ্য, যার কাছে এই নারী ফিরে যেতে চায় আগের স্বামী, তার উপরও লানত করা হয়েছে। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ।
আবু দাউদের 2076 নম্বর হাদিস, আর তিরমিজিতে 1119 নম্বর হাদিস। তৃতীয় বাতিল বিয়ে হচ্ছে নিকাহুল মুতাহ, মুতার বিয়ে, শিয়া রাফিজিদের বিয়ে। এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনদের শত্রু, সাহাবা ইকরামদের শত্রু। জি, এই উম্মতের স্বর্ণ যুগের সবচেয়ে ভালো মানুষদের শত্রু। জি। চিন্তা করুন, আপনার পরিবারের কেউ যদি শত্রু হয়, আপনার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের যদি শত্রু হয়, তো তাদেরকে আপনি কি করে কাছিয়ে নিতে পারেন? আপনি রাসূলুল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের শত্রুদের সাথে আপনাদের মিত্রতা এবং তারা আপনাদের আদর্শ হতে পারে? এই শ্রেণী এই শ্রেণীর লোক বা এই শ্রেণীর দল আমাদের সমাজে রয়েছে, তাদের থেকে সতর্ক সাবধান। এদের কাছে সঠিক ইসলাম পাবেন না। এরা ইসলামের নামে দুনিয়া হাসিল করছে এবং দুনিয়া উদ্দেশ্য, যার ফলে এরা সবসময় ক্ষতিগ্রস্ত। মাঝে মধ্যে যদি মাথা চাড়া দিতে দেখেন, তাতে প্রতারিত হবেন। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন।